সাথে রাজনীতির সম্পর্ক নেই। আল্লাহর কসম, উনি যদি আমার সামনে সূরা ফাতিহা শুদ্ধ করে পড়তে পারে, আমি মিষ্টি খাওয়াবো। কোরআনে কারিমের যে আয়াতটা পড়েছিলাম, আল্লাহ বারবার চ্যালেঞ্জ দিয়েছেন এবং কড়া ভাষা দিয়েছেন, ওয়ালা তাকফু মা লাইসা লাকা বিহি ইলম, যে বিষয়ে জ্ঞান নেই মুখ খুলবা না। আর বাংলাদেশে আমরা দেখি যেটা জানে না ওটা বেশি করে বলে। এই কথা বলছে না কেন? যে লোকটা কোরআন মানে কি তা জানে না। কোরআন মানে কি কি জানেন? জানেন না। কোরআন মানে বহুল পঠিত পাঠ্য, এতটুকু শব্দ যে লোকটার জানা নেই কোরআন মানে, সে যদি বলে কোরআনের সাথে রাজনীতির সম্পর্ক নেই, আরে ভাই আমি রাজনীতি করি এই জন্যই আমি যেন আখেরাতে ধরা না খাই। এই বাংলাদেশে যাদের কর্মজীবন আলাদা আছে, রাজনীতিকে যারা ইবাদত মনে করে, তাদের দ্বারা কোনোদিন দুর্নীতি হওয়ার সম্ভাবনা নেই। আর যাদের কোনো কর্মজীবন নেই, রাজনীতিটাই তাদের কর্মজীবন, ওরা শুধু চেয়ার পেতে দেরি, দুর্নীতি করতে দেরি করবে না। আপনি কি রাগ করলেন? এদেশের অবস্থা তো এইটাই। যাদের কর্মজীবন নেই, যারা এই রাজনীতিকে কর্ম বানিয়েছে, কয়েকদিন পরে দেখবেন আঙ্গুল ফুলে কলা গাছ হয়ে যাবে। এটা জাতি 53 বছরে বুঝে ফেলেছে। এই জন্যই জাতি এখন চাচ্ছে যাদের কর্মজীবন আলাদা আছে, আরে মানুষগুলো যারা রাজনীতিকে ইবাদত মনে করে, এরা যদি সামনে চেয়ার পায়, কোনোদিন দেশে আর সাদাবাজি হবে না। আমিরে জামাত ডাক্তার শফিকুর রহমান হাফিজাহুল্লাহ যত কথা আজ পর্যন্ত বলেছেন, এই কথাটা সবচাইতে বেশি গুরুত্ব দিয়ে উনি বলেছেন, এদেশে যদি ইসলাম আসে, প্রথম দিন দেশ থেকে সাদাবাজি ঝাঁটিয়ে বিদায় করা হবে। মানুষ এমনি মানুষ বদনাম দেয় যে হাত বদল হয়েছে, সাদাবাজি করার আগে এই হাত করতো, এখন এই হাত করে। কেন এই কথা বলবে মানুষ? 5 তারিখের পর থেকে যারা এগুলো করছেন, নির্যাতিত, অত্যাচারিত, জুলুমের শিকার শুধু আপনি নিজেই হয়েছেন। কেন আমি জুলুমের শিকার ছিলাম না? আমার বাবার কাছ থেকে ওরা 32টা লাখ টাকা নিল এই 3 বছরে। আমি আকিজ গ্রুপে ছিলাম, সেখান থেকে 32 লাখ টাকা নিয়েছে। আপনার চাইতে তো 3 বছরে বেশি আমি অত্যাচারিত হয়েছি। ওরা আমার জেলের ভেতরে যদি রাখতো তো কয়দিন রাখতে পারতো, অসুবিধা ছিল না। রেখেছে আমার ফাঁসির কন্ডেম সেলের ভেতরে 24 ঘন্টা।